হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, সুস্থ আছি। আমি পল্লবী। তো সকালবেলা চললাম আমি আর আমার মেয়ে স্কুলে। এখন বাজে 6:30 হবে। 7:45-এর মধ্যে আমাকে ঢুকতে হবে, নইলে গেট বন্ধ করে দেবে। স্কুল থেকে এসে কোনো রকমে দুটো টিফিন খেয়ে বেরিয়েছি। মেয়েটার চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে, চুলটা একটু কাটিয়ে নিতে হবে, নইলে এই যে গরম পড়েছে ঘেমে বাবু তো একদম স্নান হয়ে যায়, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য চুলটা কাটাতে নিয়ে চলে যাই। এই ভিডিওটি বৃহস্পতিবারে। এই পাশে যে কাকুটি বসে আছে মোবাইলে কিছু একটা দেখছিল, সেই জন্য ভিডিওতে কপিরাইট পড়েছে। সেই জন্য ভিডিওটি ডিলিট করে আবার নতুন করে আপলোড করে আমাকে দিতে হচ্ছে। আজকের রবিবার। মেয়ের চুল কাটতে এসে 11টা থেকে এখন 12:35 বাজে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে চুল কাটতে এলাম। দুষ্টুমির তো আর শেষ নেই, বাবু দুষ্টুমি করেই চলেছে, আমি চুপ করে বসে আছি। একবার পড়াও হয়ে গেছে, পড়ে মাথা ফোলানোও হয়ে গেছে, তাই তো। এগারোটা থেকে 12:35 পর্যন্ত বসে আছে রাস্তার মধ্যে। কতক্ষণ বসে থাকতে হয় দেখি। আমি বললাম তো তোমাকে কাটা হয়ে গেলে ডাকবে, এখানে এসে বসো। সন্ধে হয়ে যাবে। স্কুল থেকে এসে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মেয়েটা চুল কাটিয়ে নিয়ে আসলাম। আর জানুয়ারিতে ডাক্তার দেখিয়েছি, দেখিয়ে এখন ওষুধ এসে পৌঁছালাম। মানে কালকে রাতে গিয়ে নিয়ে এসেছি, টাকার জন্যে আমি ওষুধ আনতে পারিনি। তো খাওয়ার আগে একটা আর খাওয়ার পরে একটা খেয়ে নিই। ওষুধ খেতে ভালো লাগে না, তাও কি করবো, খেতেই হয়। আলু ভাজা এসে দেখি দাদা ভাই ভাত করে রেখেছিল, আর আমি এখন আলু ভাজা করে নিয়েছি। কিছু করার নেই, এত বেলায় আর কি রান্না করবো। দাদা ভাই যে আলু সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ করেছিল, করে ও নিজে খেয়েছে, মেয়েকে খাইয়ে দিয়ে গেছে। আর আমি এখন আলু ভাজা করে নিয়েছি। খেয়ে নিই, তারপর পরে ভাত খেয়ে নিয়েছি, নিয়ে ওষুধটা খেয়ে এখন একটুখানি ঘুমাবো। না ঘুমালে শরীর আর নেবে না, ঘুমও পাচ্ছে ভীষণ। মাম্মা শুয়ে পড়ো, তোমার জায়গা এই পাশে।
শুয়ে পড়, সোনার বাচ্চা শুয়ে পড়। এমনি দুপুরবেলা ঘুমাই না, কিন্তু এখন ওষুধের দৌলতে ঘুমও হবে। তো দুষ্টু আর দুটো হয় বড় হয়েছে। কি কবিতা? হ্যাঁ, আজকের স্কুল থেকে যখন আসছিলাম এই স্ট্রবেরিগুলো এক বক্স 40 টাকা, এক বক্স একদম 40 টাকা নিয়েছে। তো আমি না কখনো স্ট্রবেরি খাইনি, সত্যি কথা সেটাই বলছি। স্ট্রবেরি আমি কখনো খাইনি, কারণ আমার না খাইনি, কিন্তু অনেকবার খেয়েছি, টেস্ট করেছি, অতটা ভালো লাগে না বলে আমি কখনো নিই না, গুরুত্বও দিই না। কারণ এই স্ট্রবেরিগুলো না কেটে কেটে কেকের মধ্যে দেয়, তা সেই কেক থেকে আমি খেয়েছিলাম, টক টক খেতে করে কখনো খাইনি। আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করছে, মা স্ট্রবেরি কিনে দাও না, স্ট্রবেরি কিনে দাও না, খেতে খুব ইচ্ছে করছে। তো আজকে আর স্ট্রবেরির দাম খুব, এক বক্স পাতা সমেত এক বক্স 100 টাকা করে নেয়। এরকম ছোটই বক্স, এর মধ্যে পাতা আরও অনেক কিছু দিয়ে আর এক বক্স 100 টাকা। আজকের কোনো পাতা নেই, একদম ফ্রেশ। এই বক্সটা পুরো ভর্তি ছিল, 40 টাকা নিয়েছে। তো নিয়ে এসে আমি একটা খেয়েছি। আমার মেয়ে যখন ফার্স্ট আমি একটা স্ট্রবেরি হাতে দিই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি করে একটা খেয়ে নিয়েছে, নিয়ে আর খাচ্ছে না। টক, বিশাল টক খেতে। এই যে একটা এখানে রস বেরোচ্ছে, মানে পচা টাইপের, কেটে দিতে হবে। এই স্ট্রবেরির গায়ে কত দানা, ভর্তি দানা। এই খেতে পারি না, খেতে পারবো। বিশাল টক, মানে তেঁতুল হাড় মেনে যাবে এত টক। এটা দিতে চুনো, মানে মাছ দিয়ে, পুঁটি মাছ, এই মাছটা দিয়ে টক করে খাওয়া যাবে। টমেটোর বোতলে ইউজ করা যাবে এটাকে, স্ট্রবেরিটাকে। টক বলো আর মিষ্টি বলো, খেতে হবে। এই স্ট্রবেরি কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিন তো ভালো থাকে না। যার খেয়ে দিয়ে কাজ নেই, আমি দেখেছি লোক ভালো। এর মধ্যে কিন্তু আবার স্ট্রবেরির মধ্যে কিন্তু ভাগ আছে, সব স্ট্রবেরি কিন্তু আবার টক হয় না, মিষ্টিও হয়। এটা হচ্ছে মিডিল ক্লাস স্ট্রবেরি। দামটা সস্তায় নিয়েছে, সস্তার মূল বস্তায়। তাই সস্তায় যেমন নিয়েছে তেমন তো টকই খেতে হবে না। দাম দিয়ে খেলেও টক লাগবে, কম টাকা দিয়ে খেলেও টক লাগবে। এই একটা গোটা স্ট্রবেরি যদি একটা টপে মাটি দিয়ে এটাকে খেলে দেওয়া যায়, এ থেকে কিন্তু গাছ হয়ে যায়। কাজে ফালতু গাছ লাগিয়ে লাগবে।
কি করতে হবে তোমার সাথে? রাত্রিবেলায় চলে এলাম আমি আর আমার মেয়ে মাংস কিনতে। 100 টাকার মতন মাংস নেবো। অ্যাকচুয়ালি সারাদিন চা করে কাটলো, তাই বলে রাতে তো আর চা তা করে খেলে হবে না, তাই রাত্রিবেলা আমি আর আমার মেয়ে চলে এলাম মাংস। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও ভালো থাকবো।